প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে। প্রথম কথাই কুয়াশার সম্ভাবনা আজকেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে। তবে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সবথেকে বেশি বিহার এবং উত্তরপ্রদেশ। এর পাশাপাশি বলা হয়েছে বিহারের শীতলতম দিনের মতন পরিস্থিতি আগামীকাল চলবে, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। উড়িষ্যাতেও কুয়াশার কথা বলা হয়েছে, তবে সেটা মাঝারি, কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে তো কুয়াশার কথা রয়েছেই। সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুয়াশার যা কথা বলা হয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অতি ঘন কুয়াশার সেরকম কোনো সতর্কবার্তা নেই, তবে ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা পড়তে পারে, কারণ বিহার রয়েছে কাছেই, যার ফলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলা তিনটেতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানেও কুয়াশার সম্ভাবনা থাকছে। এই কুয়াশার দাপট চলতে পারে বিশেষ করে 26 তারিখ পর্যন্ত। 27 তারিখ থেকে যখনই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে এবং আস্তে আস্তে তাপমাত্রা অনেকটা নেমে যাবে, তখন 26 তারিখ থেকে আর কুয়াশার সম্ভাবনা বাংলার দিকে থাকার সেইভাবে কথা নয়। আজকে দৃশ্যমানতা কীরকম থাকতে পারে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি প্রচণ্ড, অতি প্রচণ্ড ঘন কুয়াশার জন্য রাস্তা দেখা যাবে না, এমনটা হতে পারে? তো চলুন একবার দেখে নেওয়া যাক। যেটা আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমানতা সকালের দিকে বা ভোরের দিকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে যে একেবারে অতি কম থাকবে তা নয়। অতি কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গাতে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আজকে যেমন কুয়াশার ধরন ছিল সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসামের গুয়াহাটির দিকে অত্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে, সেখানে দৃশ্যমানতা অনেকটা কম থাকতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এদিকেও দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কেমন তাপমাত্রা ছিল সেটা অবশ্যই আপনারা জানেন। আগামীকাল কেমন থাকতে পারে? আগামীকাল থেকে বিরাট পরিবর্তন নয়, তবে পরিবর্তনটা শুরু হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে। সেখানে ঠান্ডা বাড়তে শুরু করবে। কলকাতার দিকে, পূর্ব বর্ধমানে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি একই রকম থাকবে। উত্তর পূর্ব ভারতও মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ থেকে পরিবর্তনটা শুরু হবে, এটা জানিয়ে দিয়েছেন ওয়েদার অফিস। আমরা সেটা লক্ষ্য করতে পারছি। কলকাতার দিকে 15 ডিগ্রি হয়ে যাবে, পূর্ব বর্ধমানের দিকে যেটা 13-14 চলছিল সেটা 12 হয়ে যাবে, এবং পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়াতে 11ই ছিল, 11ই রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা একটু নামবে, ঠান্ডা আরও বাড়বে, 11 হয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও হয়ে যাবে 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এদিকেও তাপমাত্রা যথেষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে নামবে, যার ফলে এখানেও ঠান্ডা পরিস্থিতি বাড়বে। বোলপুর রয়েছে, গুসকরা রয়েছে, এছাড়া দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের এই জায়গা দুটো, বিশেষ করে দুর্গাপুর এবং গুসকরা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 11-12 থাকবে। বীরভূমের বোলপুরের দিকে যা অবস্থা, 11 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এদিকে যা পূর্বাভাস, এদিকে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রির ঘরে থাকবে। এটা 24 তারিখের কথা আপনাদের জানালাম। 26 তারিখের দিকে সব থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে, কারণ বীরভূমের দিকে 10 ডিগ্রি হয়ে যাবে, পশ্চিম বর্ধমানের দিকে 8 থেকে 9 ডিগ্রি হয়ে যাবে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে অবস্থা আরও খারাপ হবে, যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখুন একবার দেখাচ্ছি 27 তারিখের দিকের খবরটা। 27 তারিখের দিকে অবস্থা খুবই সঙ্গীন হয়ে যেতে পারে, কারণ ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ সর্বত্রই ঝাড়খণ্ডে সিঙ্গেল ডিজিটেরও নিচে থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 6 থেকে 8 ডিগ্রি পর্যন্ত মাত্র সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখার চেষ্টা করব বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। তাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে 10 ডিগ্রি নেমে আসবে, অন্যদিকে পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি রয়েছে, বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি, এইভাবে কিন্তু চলবে। সুতরাং 25 তারিখে ঠান্ডাটা বাড়বে, তবে 26-27 এই দুটো দিন অতি কষ্টদায়ক পরিস্থিতি হবে। আর অতি মনোরম সুন্দর যারা কলকাতাবাসী, তারা কিন্তু ঠান্ডাটাকে ভালো উপভোগ করতে পারবেন, কারণ কলকাতার দিকে এখনও পর্যন্ত সেইভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, তবে আস্তে আস্তে পড়তে শুরু করেছে, এবং সেটা 27 তারিখে গিয়ে একটা চরম সীমায় দাঁড়াবে, অর্থাৎ 16, 15, 14, তারপর 27 তারিখে 13 ডিগ্রিতে চলে যাবে। সুতরাং কলকাতাবাসী কিন্তু ভালো ঠান্ডাকে উপভোগ করতে পারবেন।
এবং উত্তর পূর্ব ভারতের যা খবর রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে তাপমাত্রা কত থাকতে পারে 27 তারিখের দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 12-13 এরকম থাকবে। সুতরাং সেখানে জাঁকিয়ে ঠান্ডা থাকছে, শৈত্যপ্রবাহের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই। আর কোন কোন সিস্টেম রয়েছে? সিস্টেম বলতে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, তার জন্য আগামীকালও হালকা ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাত হতে পারে, বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গায় হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে কোনো কোনো জায়গায় 2-1 জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে আগামী 2 বা 3 দিন মতন। সঙ্গে সিকিমে হতে পারে, আসাম, উত্তর আসামের কোনো কোনো জায়গায় হতে পারে, অরুণাচল প্রদেশে হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সংবাদ আপাতত নেই। আমরা একবার দেখানোর চেষ্টা করব আপনাদের। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই দিনগুলোতে 29, 30, 31 পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে যেটা বললাম, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে। এই যে ঠান্ডাটা বাড়বে, আবার কবে ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে, কারণ আবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে হবে, সেটাও জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 27 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার জন্য 28-29-এ একটু ঠান্ডা কমতে পারে। বিরাট যে কমে যাবে তা নয়, বিরাট কমতো যদি পশ্চিমী ঝঞ্ঝাটা শক্তিশালী হতো, কিন্তু ততটা শক্তিশালী নয়। আবার ততটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেটা আসবে 2026 সালের 5 থেকে 6 জানুয়ারির মধ্যে। দেখতে পাচ্ছেন এলাকাটা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য 7 জানুয়ারি, 8 জানুয়ারি থেকে ঠান্ডাটা আবার বেশ কিছুটা কমতে পারে বাংলার জেলায় জেলায়। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস। অন্যদিকে সিস্টেমের আর কি খবর রয়েছে? একটি নিম্নচাপ তৈরি হবার তো সম্ভাবনা রয়েছে, সেটা অনেকটা নিচে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর দিকে হতে পারে। নিকোবর দ্বীপপুঞ্জর দিকে সেটা আস্তে আস্তে দক্ষিণ এবং স্লাইড দক্ষিণ পশ্চিমে এগোতে পারে, যার ফলে তার প্রভাবটা থাকার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের ক্ষেত্রে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে, উড়িষ্যায় সেরকম কোনো বৃষ্টি তো আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর ভারতবর্ষের যে সমস্ত জায়গাতে কুয়াশার সম্ভাবনা থাকবে, সঙ্গে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, যেমন রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গায় 24-25 তারিখ থেকে ব্যাপকভাবে তাপমাত্রা ডাউন হবার সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে নতুন করে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে। এবং ঝাড়খণ্ডের দিকেও থাকতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে 26 থেকে 27, 26-27 এই দুটো দিনে কিছু কিছু জেলাতে শৈত্যপ্রবাহ চলতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু রয়েছে। তাই বড় কোনো দুর্যোগ নেই, ঠান্ডা যে সময় যেটা দরকার সেটাই আসছে, এবং ঠান্ডাটা 3 দিন মতন কন্টিনিউ করবে, তারপর আবার একটু ঠান্ডা কমতে পারে। ঝড় বৃষ্টি নিয়ে যেটা চিন্তা, সেই চিন্তা থেকে একদম নিশ্চিন্ত। বাংলার জেলায় জেলায়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যদি কোনো কোনো জায়গা হালকা হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উড়িষ্যা, ঝাড়খণ্ড কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।